স্বাগতম সাব্বির কার্টুন স্টোরিতে। দেখুন রঙিন গল্প, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আসসালামু আলাইকুম রহিম ভাই, কেমন আছেন? রমজান মাস তো পড়েই গেল, বাজার সদাই তো করতেই হবে। চলেন বিকালে দুজন একসাথে বাজার করে আনব। ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ঠিক বলেছেন, পবিত্র মাহে রমজান মাস পড়েছে। বিকেলে দুইজন একসাথে বাজার আর ইফতার দুটোই কেনা যাবে। চলেন এখন বাড়ি যাই। শান্ত ভাই, ও শান্ত ভাই, বাড়ি আছেন? চলেন বাজারে যাই। হ্যাঁ আছি, কিন্তু আপনি কে? আমি রহিম। আচ্ছা দাঁড়ান, আসতেছি। বাজারে তো যাচ্ছি, কিন্তু শুনেছি বাজারে নাকি সব কিছুর অনেক দাম। কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ ঠিক বলেছেন, সব কিছুর দাম অনেক বেশি। সমস্যা নাই, আল্লাহ ভরসা। রিজিকের মালিক আল্লাহ, একটা ব্যবস্থা হয়ে যাবে। চলেন। সবার প্রথমে আমরা কাঁচা বাজার সদাই করব, তারপর ইফতারি কিনব। বুঝতে পারছেন শান্ত ভাই? ও আর একটা কথা, আমার ছেলে তো আবার মাছ খেতে চাইছে। দেখি সস্তা পাই তাহলে কিনব। চলেন ভাই, সামনে যেই মুরব্বির দোকান দেখতেছি ওখান থেকেই বাজারটা করে ফেলি। উনি তরতাজা ও সুন্দর শাকসবজি বিক্রি করে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? বাজারের অবস্থা এখন কি রকম? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার তো এখন আগুন ছোঁয়া দাম। এই তো টমেটো 100 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, আর আলু, ফুলকপি, বাঁধাকপি 40 টাকা কেজি। আমাদের মতো গরিব অসহায় মানুষদের না খেয়েই থাকতে হবে। আচ্ছা কাকা, একটু দামটা কমানো যায় না? দাম তো কমানো যাবে না খোকা, না হলে আমার লোকসান হয়ে যাবে। আচ্ছা কাকা, কি আর করব, অল্প অল্প করে সব তরকারি দিয়ে দাও। কাকা, অন্যান্য গ্রামে রমজান মাস উপলক্ষে সব কিছুর দাম কমে, আর আমাদের গ্রামে সব কিছুর দাম বাড়ে। এর কি কোনো ব্যবস্থা করা যায় না? কি আর করব, আমার হাতে তো কিছুই নেই। সবকিছুই বাজার প্রধানের মধ্যে। তিনি যেরকম ভাবে মূল্য নির্ধারিত করে দেবে, আমাদের সেই রকম ভাবেই বেচতে হবে। তবে বাজার প্রধানের সাথে পরামর্শ করে কোনো লাভ নেই, কারণ তিনি কারো কথাই শোনে না। তুমি পারলে গ্রাম প্রধানের সাথে পরামর্শ করো, তাহলে কিছু একটা হতে পারে। ও আচ্ছা, তাহলে এক সময় গ্রাম প্রধানের সাথে পরামর্শ করে দেখি কিছু একটা ব্যবস্থা হয় নাকি। তুমি আমার জন্য মাছ মাংস কিছুই আনো নাই কেন? কমপক্ষে ভালো ইফতারি আনতেই তো পারতে, সেটাও তো করো নাই। মা রে, জিনিসপত্রের দাম অনেক বেশি, তাই তো আনতে পারিনি। বাবা, জিনিসপত্রের দাম এত পরিমাণ বেড়েছে কেন? এর দাম কি আর কমবে না? বলতে পারবো না, কালকে দেখি গ্রাম প্রধানের সাথে পরামর্শ করে কোনো একটা ব্যবস্থা হয় নাকি। হয়েছে হয়েছে, তোমাদের বাবা মেয়ের কথা এখন শেষ করো, একটু পরে আজান দেবে। এই তো সামনেই গ্রাম প্রধানের বাড়ি। প্রধানমশাই, গ্রাম প্রধানমশাই, বাড়ি আছেন নাকি? হ্যাঁ, বাড়িতে আছি, ভিতরে আসো। আসসালামু আলাইকুম। প্রধানমশাই, আমার একটা কথা ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বলো। আচ্ছা, কাঁচা বাজারের দাম এত বেশি কেন? এর দাম কি কমানো যায় না? কাঁচা বাজার তো আমার দায়িত্বে নেই,
ওটা তো বাজার প্রধানের দায়িত্বে। দেখেন কিছু একটা ব্যবস্থা করা যায় নাকি, না হলে আমাদের মতো গরিব অসহায় মানুষদের না খেয়ে থাকতে হবে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ও আরেকটা, ঈদ উপলক্ষে সরকার থেকে অনুদান আসতে পারে। তোমরা সবাই আল্লাহর কাছে বেশি করে দোয়া করো। ইনশাল্লাহ আমরা সবাই বেশি বেশি করে দোয়া করব। তাহলে আমি এখন আসি। আরে শান্ত মিয়া, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে প্রধানমশাই? একটা খুশির খবর আছে, যেটা শুনে তোমার মন ভরে যাবে। কি খুশির খবর পাওয়া গেছে বলেন? আজকে সকালবেলায় সরকারি দলের লোক এসে বাজার প্রধানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কিন্তু কেন, সে কি করেছে? কারণ সে অবৈধভাবে বাজারের দাম বাড়িয়ে রাখত, যাতে সে ওইখান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আরেকটা খুশির খবর, সরকার থেকে গরিব অসহায় মানুষের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় খুশির খবর। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সব সময় ধৈর্যের সাথে সৎ পথে থাকলে তোমার নিশ্চয়ই একদিন ভাগ্য পরিবর্তন হবে।